আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার বাংলাদেশের কি পরিস্থিতি, কুমিল্লা এবং ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট অঞ্চল এবং গাজীপুর এবং বিভিন্ন আটটা বিভাগে আজকে ঢাকার পূর্ব অঞ্চলে এই পরিস্থিতি ভয়াবহ। সবাই মানবতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসবেন এবং আমি সমস্ত প্রবাসীকে অনুরোধ করি বলি যে আমরা সবাই যদি চেষ্টা করি একটা বেড়িবাঁধের ব্যবস্থা করতে পারি, তাহলে ইনশাল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই সকল প্রবাসীদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। যদি সবাই আমার কথায় একমত থাকেন, তাহলে সবাই এই ভিডিওটাকে, এই আমার বয়সটাকে সবার কাছে পৌঁছে দেবেন। সমস্ত প্রবাসীরা জানতে পারে, শুনতে পারে। 1,30,00,000 প্রবাসী আমরা প্রবাসে আছি। সবাই যদি কিছু কিছু করে হাদিয়া তোবা দিই, তাহলে ইনশাল্লাহ একটা বেড়িবাঁধের ফয়সালা হয়ে যাবে। একটা বেড়িবাঁধ মজবুত করে একটা বেড়িবাঁধ হবে। তাই এই জন্য সবাই আসেন এগিয়ে, মানবতার হাত বাড়িয়ে সবাই আসেন, ইনশাল্লাহ আমরা সফল হব। এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য মানুষ এগিয়ে আসে। তাই আমরাও চাই মানুষের জন্য আমরা মানুষ হয়ে এগিয়ে আসতে। তাই আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য এগিয়ে আসা বা একটা ব্যবস্থা করা, এটাও একটা সওয়াবের কাজ, এটাও একটা নেকির কাজ, এটাও একটা নেক পুণ্যের কাজ, যেন আখিরাতে নাজাতের ফয়সালা হয়ে যায়। এই জন্য সকল প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করে বলি, সবাই আজকে দেখেন দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা কাঁদতে হবে, আমরা দেশের পাশে থাকতে হবে, দেশের মানুষের পাশে থাকতে হবে। আজকে দেখেন এই দৃশ্যগুলো দেখলে আর পরাণে মানে না। তাই এই জন্য সবাই এগিয়ে আসেন প্রিয় ভাই বোনেরা। আল্লাহর হস্তে আমরা সবাই যদি তাদের পাশে দাঁড়াই, আমরা যদি একটা বেড়িবাঁধের ব্যবস্থা করি, তাহলে আমাদের দেশের জন্য, দেশ ক্ষতির থেকে বাঁচবে, দেশের মানুষও বাঁচবে ইনশাল্লাহ। আমরা যদি সকল প্রবাসীর একটু চেষ্টা করি। তাই এই জন্য সকলে এগিয়ে আসেন আল্লাহর রহমত নিয়ে। সবাই আল্লাহর রসুলকে ভালোবেসেন, তাই এই সুন্নতি কাজ